মুক্তিযুদ্ধটা ছিল ভারতের স্বার্থের জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধটা তাদের প্রয়োজন ছিল। আমরা আমাদের দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। এটা আসলে সাম্প্রদায়িক হামলা কিংবা না, এটা হচ্ছে পুরা পলিটিক্যাল। বর্তমান সময়ে ভারত বাংলাদেশ নিয়ে বিভিন্ন সাম্প্রদায়িক প্রভাগান্ডা ছড়াচ্ছেন। তারা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে নেই। ভারত বাংলাদেশ নিয়ে যে প্রভাগান্ডা ছড়াচ্ছেন এ নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সনাতনী শিক্ষার্থীরা কি ভাবছেন, চলুন জেনে আসি। ভারতের ত্রিপুরাতে যে বাংলাদেশের যে দূতাবাসে হামলা হলো এবং বাংলাদেশের পতাকা অবমাননা করা হলো এবং একটি দেশের পতাকাকে এইভাবে যে পুড়িয়ে ফেলার মতো যে ঘৃণ্য কাজ করা হলো, সেটা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এবং সনাতন ধর্মাবলম্বী হিসেবে, আমি সনাতন ধর্মাবলম্বী হলে সর্বপ্রথম আমি বাংলাদেশের নাগরিক। তো আমি এই জিনিসটাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আমি আশা করেছিলাম যে ভারত সরকার এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু আমরা তার কোনো নজির দেখতে পাইনি। জাস্ট একটা নিন্দা প্রকাশ করে এবং একটা দুঃখ প্রকাশ করেই তারা ক্লান্ত হয়ে গেছে। ভারত আমাদের বন্ধু দেশ। আসলে বিষয়টাকে আমি এইভাবে দেখি যে মুক্তিযুদ্ধটা ছিল ভারতের স্বার্থের জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধটা তাদের প্রয়োজন ছিল এবং ইন্দিরা গান্ধী ওই সময় তাদের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা তাদের সর্বস্ব দিয়ে সাহায্য করেছেন এবং একটা দেশে অন্য দেশের সেনা মোতায়েন করে, সেনা অভ্যুত্থান করে যেভাবে আমাদেরকে সাহায্য করেছিলেন, সেখানে শুধু আমাদের স্বার্থ ছিল না, তো সেটা তো তাদেরও স্বার্থ ছিল। এই জন্যই তারা আমাদেরকে ওই জায়গায় সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। আর এই বৈদেশিক নীতিতে কখনো কেউ কারো নিজের স্বার্থের বাইরে গিয়ে কোনো কিছু করে না, তো তার স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্যই সে কাজটা করেছিল। 2008-এর নির্বাচনে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসীন হলেন এবং আওয়ামী লীগকে তারা ভারতের একদম অনুগত এবং ভারতের হেজিমনি বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য মনে করলেন যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমফোর্টেবল জায়গা। এই জন্য আওয়ামী লীগকে তারা কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে সরায়নি। যদি আমরা দেখতে যাই যে ভারত গত 17 বছর যে হেজিমনি বাংলাদেশে স্থাপন করে গিয়েছিলেন এবং নিজেদের যে প্রত্যাশিত একটা কমফোর্ট জোন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম কতটা এখানে অক্ষুণ্ণ ছিল, সেটা আমি প্রশ্ন রেখে গেলাম। সেই সাথে ভারত যেখানে তাদের সর্বস্ব সুবিধা যে তারা এখান থেকে নিয়েছিল, সেটা 5 তারিখ পরবর্তীতে আমরা সবাই এই বিষয়গুলোতে আমরা সন্দেহ করেছিলাম, কিন্তু 5 তারিখ পরবর্তীতে এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং 5 তারিখ পরবর্তীতে তারা হাসিনার পতনকে নিজেদের হার হিসেবে দেখেছে, নিজেদের পরাজয় হিসেবে দেখেছে। আর এই পরাজয় ভারত মেনে নিতে পারছে না এবং সেই জন্য নানাভাবে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টা করতেছে এবং যে কোনো মূল্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য ভারত কাজ করে যাচ্ছে। একজন বাংলাদেশি হিসেবে আমি একটা কথাই বলতে চাই যে ভারত যে তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি যে একটা আধিপত্য বিস্তার করে আসছিল, সেটার সর্বশেষ প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ, যেটার উপর থেকে ভারতের আগ্রাসন আমরা বাংলাদেশের সাধারণ মানুষ উৎখাত করছে বলেই ভারতের এত বাংলাদেশ নিয়ে এত টানাপোড়েন বলে আমি মনে করি। কেননা বাংলাদেশের যে ইস্যুগুলো আছে সেগুলো সবগুলোই আমাদের অভ্যন্তরীণ ইস্যু। আমি এদেশের একজন হিন্দু হয়ে আমি নিজেই বলছি এবং আমি আমাদের কমিউনিটির পক্ষ থেকেই বলছি, আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে আমি বলবো, ভারতকে আমি অনুরোধ করব এবং আহ্বান জানাবো যেন অভ্যন্তরীণ বিষয়গুলোতে যেন হস্তক্ষেপ না করে। শুধুমাত্র এই সংখ্যালঘু এই টার্ম কার্ডটা খেলে ভারত তাদের নিজেদের রাজনৈতিক যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করে আসছিল গত 16 বছর এবং চাচ্ছে সেটা এখনও যেন বজায় থাকে। একজন বাংলাদেশি, এটাই আমার সবথেকে বড় পরিচয় এবং আমার ধর্ম আমাকে দেশপ্রেমের শিক্ষা দিয়েছে। সুতরাং এই বিষয়ে আমি মনে করি না যে কোনো প্রশ্ন থাকতে পারে যে ভারত কিংবা অন্য যে কোনো দেশের সাথে যদি যুদ্ধ হয় বা অন্য কোনো জাতীয়তাবাদ নিয়ে, দেশপ্রেম নিয়ে যখন প্রশ্ন উঠবে, অবশ্যই আমি আমার দেশের পক্ষে সর্বদা থাকব এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ দেশের পক্ষে এখনও ঐক্যমত্য এবং আমরা আমাদের দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। 5 আগস্টে যখন হাসিনা গভর্নমেন্ট স্টেপ ডাউন হইল, তখন আমাদের অনেক সনাতনী ভাই বন্ধু বলতেছিল, একটা গুজব ছড়াচ্ছে, এই যে রিউমার, টোটালি রিউমার, এটা গুজব ছড়াচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে হিন্দুরা নাকি আক্রান্ত, সেই মানে অনেক কিছু আর কি। তো আমি অনেক জায়গায় ফোন দিয়ে আমার অনেক সনাতনী ভাই বন্ধু যারা আছেন তাদের খোঁজখবর নিয়ে অনেক সময় আমি কোশ্চেন জিজ্ঞাসা করি যে আপনি কি আক্রান্ত? বলতেছে না আমি আক্রান্ত না, ওই পাশে আক্রান্ত। তো তারপরে অনেকে আবার গুজব ছড়ায় যে ওই এলাকার অনেক সনাতনী হয়তো ভারত সীমান্তে জড়ো হচ্ছে, এরকম কিছু।
কিন্তু এটা আসলে গুজব। এখন যারা মনে করেন লীগকে মানসিকভাবে সমর্থন দিছে কিংবা যারা ফিজিক্যালি সমর্থন, তারা সেইভাবে ভয় পেয়ে হয়তো একটু গুটায় নিছে। এটা আসলে সাম্প্রদায়িক হামলা কিংবা না, এটা হচ্ছে পুরো পলিটিক্যাল হামলা। ফ্যাসিস্ট যে শাসনামল সেটা আমরা পার করে এসেছি। তো এই ফ্যাসিস্ট আমলে দেখা যাচ্ছে যে ফ্যাসিস্টদের দোসর হিসেবে কিন্তু হিন্দুদেরও একটা অংশ অবশ্যই কাজ করেছে এবং পলিটিক্যাল ছিল। এখন তাদের প্রতি যদি মামলা হামলা কিংবা তাদের প্রতি যদি এখন নির্যাতন নিপীড়ন করা হয়, এটা জনগণের রোষানল, এটা পুরোটাই জনগণের উপর নির্ভর করে। তো এটাকে যদি কাজে লাগিয়ে ইন্ডিয়ান মিডিয়া কাভারেজ এমন দেওয়ার চেষ্টা করে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন হচ্ছে, তাহলে সেটাকে কখনোই আমরা গ্রহণযোগ্য বলতে পারি না। এটা কোনো গ্রহণযোগ্যতা রাখে না। আর তারা যেটা কাজগুলো করছে ইদানিংকালে, মিথ্যা প্রপাগান্ডা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অপপ্রচার বাংলাদেশের এই হিন্দু ইস্যু নিয়ে, এটা চলছে। আসলে 2টা ঘটনা ঘটলে তারা 20টা কিংবা তার অধিক মিডিয়া কাভারেজ করে তাদের আকারে প্রকাশ করছে। তো আমরা এটা ব্যাপারে কাউন্টার হিসেবে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ রেসপন্সও তাদেরকে দিয়েছি এবং বাংলাদেশের মিডিয়াও কাজ করছে যে তাদের যে ভুল ভ্রান্তি কিংবা তাদের যে প্রোপাগান্ডা, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যে স্টেপগুলো নেওয়া উচিত সেই স্টেপগুলো নিচ্ছে।